ভক্তি ও আধ্যাত্মিকতার কি অপূর্ব এক দৃশ্য। রাজনৈতিক শতব্যস্ততা এবং রাজধর্ম পালনের মাঝেও ওনার এই গভীর ঈশ্বর ভক্তি সত্যিই প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার শ্রীধাম মায়াপুরে এসে শ্রী শ্রী রাধা মাধবের চরণে ওনার এই ষষ্ঠাঙ্গ প্রণাম এবং গো সেবা করার দৃশ্য আমাদের সনাতন সংস্কৃতির ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে তোলে। মূল মন্দিরে প্রবেশ করে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী রাধা মাধবের চরণে ওনার এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং আরতি দর্শনের মাধ্যমে আমাদের সনাতন সংস্কৃতির ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তিনি অংশ নেন বৈদিক যজ্ঞ ও পুজোয়। ইস্কনের পরম পূজনীয় সাধু সন্তদের সঙ্গে ওনার আন্তরিক ভাব বিনিময় বাংলার মাটিকে এক নতুন এবং ইতিবাচক চেতনার বার্তা দিয়েছেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলার প্রতিটি মানুষের সেবা দান করা এবং রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার শক্তি এবং দীর্ঘায়ু প্রদান করেন। এই সফরের সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্যটি ছিল ইস্কনের গোশালায়। সনাতন ধর্মে গোমাতাকে কামধেনু বা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। মুখ্যমন্ত্রী স্বহস্তে গোমাতা পুজো করেন এবং পরম স্নেহে তাদের গায়ে হাত বুলিয়ে দেন এবং নিজের হাতে ফল এবং মিষ্টান্ন খাওয়ান। একজন জননেতার এমন নিখাত গোসেবা এবং নম্রতা সত্যিই সমাজের জন্য এক বড় অনুপ্রেরণা। হে প্রভু, ওনাকে রাজ্যের মানুষের সেবা করার আরও শক্তি এবং সুস্বাস্থ্য প্রদান করো। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।